টানা বৃষ্টি ও উজানের ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে নদ নদীর পানি বাড়ছে। এতে পানিবন্দী হয়ে মানবেতর দিন কাটছে কয়েক লাখ মানুষের। বন্যায় ফেনী শহর সহ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা প্লাবিত হয়েছে ৯০% এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন ৫ লাখ মানুষ। নোয়াখালীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতেই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ সহ বিভিন্ন স্থানে পানিতে ডুবে আছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি। খাবার ও সুপেয় পানির সংকটে মানবেতর অবস্থা এখানকার বাসিন্দাদের। খাগড়াছড়ির দীঘিনালায় ঘরবাড়ি পানিতে ডুবে থাকায় দুর্ভোগে চরম উঠেছে মানুষের। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 18টি ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। উজানের ঢলে কুমিল্লায় বাড়ছে গোমতী নদীর পানি। ব্রাহ্মণবাড়িয়ায়, আখাউড়ায় পানিবন্দী আছে 530টি পরিবার। পানিতে ডুবে থাকায় বন্ধ আছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। মৌলভীবাজারে পানিবন্দির দিন কাটছে লাখো মানুষের। নদ নদীর পানি বাড়ছে সিলেট, সুনামগঞ্জেও। দর্শক, ফেনীর বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী আজাদ মালদার। গত ৩ দিন থেকে যে ফেনী জেলাটা যে ফানির উপরে বাড়ছে, এই যে স্মরণকালের একটা ভয়াবহ বন্যা, এটা ইতিহাসে আমাদেরকে অনেকে জানিয়েছেন যে গত ৩০-৪০ বছরে এই যে ভয়াবহ বন্যা ওনারা দেখেন নাই। যে এই যে মানুষের যে চলাচলে, এই যে ফেনী শহরের গত রাত থেকে একটা বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়েছে। এখানে বিদ্যুৎ নেই, মানুষের এই যে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। মানুষজন ঘরে মূলত দৃশ্যত পানিবন্দী অবস্থা জীবনযাপন করছে। আপনাকে জানিয়ে রাখি যে আপনি পরশুরাম, ফুলগাজীর কথা আমরা বললে সেখানে আমরা দেখতে পারবেন যে গত 3 দিনে মুহুরী, কহুয়া এবং সিলুনিয়া নদীর যে আপনার বিপদ সঙ্গে যে পানি বিপদ সীমা অতিক্রম করছে। এই যে ফুলগাজী, পরশুরাম, এই ছাগলনাইয়া 3টি উপজেলার প্রায় শতাধিক গ্রামের প্রায় 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থা মানবতার জীবনযাপন করছে। যে এখানে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আমরা পর্যাপ্ত পরিমাণে সাহায্য সহযোগিতা করার জন্য এবং শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করছি এবং তাদেরকে এবং উদ্ধার করে এবং আশ্রয় শিবিরে নিয়ে আসার ব্যবস্থা করছি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, এবার নোয়াখালীর পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। রনি, নোয়াখালীতে তো পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ নিচ্ছে, তো দুর্গতদের উদ্ধার ও সহায়তায় কি উদ্যোগ দেখছেন? ফাতিমা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, নোয়াখালীর অবস্থা ফেনীর মতো ভয়াবহ। এখানকার 8টি উপজেলায় মানুষ বন্যা দুর্গত হয়ে পড়েছে এবং আজকে থেকে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে এবং আরো নতুন নতুন এলাকায় পানি নতুন করে বিস্তৃত হচ্ছে। জেলা প্রশাসন এই নিয়ে নোয়াখালীর 9টি উপজেলার নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। তারা এই উপজেলার সরকারি স্কুল, মাদ্রাসা, কলেজগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যেই তারা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় তারা শুকনো খাবার বিতরণ করছে। এছাড়া আমি আজকে নোয়াখালী জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি এই মুহূর্তে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলায় তিনি বৈঠক করছেন। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সচেষ্ট রয়েছে এবং তারা সাধারণ মানুষকে, যারা বন্যা কবলিত মানুষ, তাদেরকে সচেতন করছে তারা যেন আশ্রয়ন কেন্দ্রে আসে। নোয়াখালীর মানুষ আশ্রয়ন কেন্দ্রে আসার প্রবণতা একেবারেই কম। আর আমি আজকে সকালে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সদর উপজেলা ঘুরে দেখেছি। এইসব উপজেলার যে গ্রামীণ সড়কগুলো আছে এবং প্রধান সড়কগুলো আছে, এগুলো একেবারেই পানির নিচে তলিয়ে গেছে। এখানকার যাতায়াত ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে এবং আমি কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র ঘুরে দেখেছি যেগুলো পানি উঠে গেছে। এজন্য এখানকার 6 থেকে 7 লক্ষ মানুষ এখন বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া আমি কোম্পানিগঞ্জের চরালাহি ইউনিয়নে গিয়েছি, ওইখানকার পরিস্থিতিও আমি দেখেছি যে এখানকার মানুষ এক হিসেবে বন্যা কবলিত হয়ে বোবা কান্নায় তারা নিমজ্জিত রয়েছে। তারা এখানকার যে ধরনের সহায়তা চাচ্ছে, তারা এই তাদের চাওয়ার সাথে তাদের যে প্রাপ্যতা, এটাও কিন্তু একেবারেই কম। তো এখানকার যে যারা সচেতন মহল রয়েছে তারা দাবি জানিয়েছেন যারা বিত্তবান আছে সমাজে, তারা যেন সরকারের পাশাপাশি বন্যা দুর্গতদের জন্য এগিয়ে আসে। ফাতিমা, এ ছিল আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। ধন্যবাদ।